नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आज आमी निये एसेछि सम्पूर्ण निरामिष लोभनीय स्वादेर डाटार रेसिपि। और आजकेर এই रेसिपिटा किन्तु नवद्वीप मायापुरेर फेमास डाटार एकटा रेसिपि। समয়ের সাথে সাথে তাল মিলিয়ে নানা ধরনের নানা রকম রেসিপি বা নানা রকম সবজি কিন্তু ভোগে নিবেদন করা হয়। আর এই সিজনে যেহেতু এই সজনের ডাটা বা যে কোনো ডাটা আমরা পাই, তাই মাঝে মাঝেই কিন্তু এই রেসিপিটা আমরা নবদ্বীপ মায়াপুরে গেলে ভোগে পেয়ে থাকি। খুবই সাধারণ একটা রেসিপি, কিন্তু এর স্বাদ হয় অসাধারণ। যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিনে আপনারা খুব সহজেই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে আজকের এই রেসিপি দেখে নেওয়া যাক। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখুন একটা আলু আর কয়েকটা সজনার ডাঁটা কেটে নিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু পটল দিতে পারেন, চাইলে কুমড়ো দিতে পারেন, বা নিজেদের পছন্দ মতন অন্য কোনো সবজি যেমন পেঁপেও কিন্তু এই রেসিপিতে অবশ্যই ব্যবহার করতে পারেন। আমি আজকে শুধু আলু আর ডাঁটা দিয়ে রেসিপিটা তৈরি করছি। এখানে নিয়ে নিয়েছি মটর ডাল। ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভিজে গেলে ডালের থেকে জল ঝরিয়ে নিয়েছি। হাফ ইঞ্চি পরিমাণ আদা, দুটো কাঁচা লঙ্কা, স্বাদ মতন লবণ, অল্প করে হলুদ আর এখানে বেশ খানিকটা হিং দিয়ে ডালটাকে আমি শুকনো করে বেটে নিয়েছি। এবার এই বেটে নেওয়া ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে। আর এই ডাল বাটার সময় কিন্তু অবশ্যই করে হিঙের ব্যবহারটা করতেই হবে, না হলে কিন্তু রান্নার সেই স্বাদ আপনারা পাবেন না। এবার বেটে নেওয়া ডালটাকে কম করে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে। ডাল যদি ভালো করে না ফেটানো হয় তাহলে কিন্তু বড়াগুলো নরম হবে না, বড়াগুলো শক্ত হবে। তাই অবশ্যই করে এই কাজটাকে আপনারা করবেন। এবার দেখুন রান্নাটা শুরু করব। পরিমাণ মতন তেল আমি গরম করে নিয়েছি। তেল গরম হলে প্রথমে আমি কেটে নেওয়া আলুগুলোকে ভেজে নিচ্ছি। আপনারা যদি অন্য সবজি আলুর সাথে ব্যবহার করে থাকেন তাহলে একইভাবে কিন্তু সেই সবজিগুলোকে আলুর সাথে একটু ভেজে নেবেন। আলুটাকে আমি ভেজে তুলে নিচ্ছি। এবার আমি বেটে নেওয়া ডাল বাটা থেকে একটু মাঝারি করে বড়া ভেজে নিচ্ছি। তবে বড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মাঝারিতে রেখে আমাদের বড়াগুলোকে ভাজতে হবে। খুব তাড়াহুড়ো করলে কিন্তু বড়াগুলো ঠিকঠাক ভাজা হবে না আর ভেঙে যাবে। তাই একটু ধৈর্য ধরে আমাদের বড়ার দুটো পাশই কিন্তু একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। আর তাড়াহুড়ো করলে বড়ার ওপরটা তো ভাজা হয়ে যাবে, ভেতর কিন্তু কাঁচা থেকে যাবে। আমি এই ব্যাচের বড়াগুলোকে ভেজে নিয়েছি। বাকি ডাল বাটা দিয়ে কিন্তু বাকি বড়াগুলোকেও ঠিক একইভাবে ভেজে তুলে নিচ্ছি। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বড়াগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি। কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি। ফোড়নে দিচ্ছি এখানে গোটা জিরে, তার সাথেই দেব 5 ফোড়ন আর দেব একটা শুকনো লঙ্কা। এই ফোড়নটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু রান্নার সুগন্ধটা ভালো আসবে। ফোড়নটা আমরা একটু ভেজে নিয়েছি। ফোড়ন থেকে মিষ্টি সুগন্ধ বেরিয়েছে। একটা মশলা বানিয়ে নিয়েছিলাম আমি আগে থেকে। নিয়েছি একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর সামান্য করে একটু আদা বেটে। বাটা মশলাটা দিচ্ছি, তার সাথে আরও খানিকটা হিং দিয়ে দিচ্ছি। দেব এখানে সামান্য জিরের গুঁড়ো, অল্প করে একটু ধনের গুঁড়ো, তার সাথে এই ঝালের জন্য আরও একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি। পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ একই সাথে আমরা দিয়ে দেব। এখানে আমি মশলার বাটিটাকে ধুয়েও কিছুটা জল দেব। তার সাথে দিয়ে দিচ্ছি এখানে কেটে নেওয়া সজনের ডাঁটাগুলোকে। ভালো করে এবার আমাদের মশলার সাথে এই ডাঁটাটাকে কষাতে হবে। যেহেতু ডাঁটাগুলোকে এখানে আগে থেকে ভাজা হয় না, তাই এই ডাঁটার সাথে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে মশলার কাঁচা গন্ধটাও থাকবে না, আর তার সাথে ডাঁটার কাঁচা গন্ধটাও কিন্তু চলে যাবে। তাই খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে দিয়ে আমরা আবারও ভালো করে ডাঁটা আলুকে কষিয়ে নেব। একটু করে করে জল দিয়ে আমি কিন্তু মশলাটাকে ভালো করে ডাঁটা আলুর সাথে কষিয়ে নিয়েছি। একটু ধৈর্য ধরে কষাতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু তত ভালো আসবে। আর অবশ্যই কিন্তু এই রান্নাতে আবারও বলছি হিঙের ব্যবহারটা করতেই হবে। হিঙের ব্যবহার না করলে রান্নার সেই স্বাদ কিন্তু আপনারা পাবেন না। এবার মশলা ভালো করে কষানো হয়ে গেলে ডাল বাটার বাটিটাকে ধুয়ে আমি দিয়ে দিচ্ছি জল। জলের পরিমাণটা বেশ খানিকটা বেশি দিতে হবে। কেন দিতে হবে সেটাও আপনাদের বলে দেব। ঝোলটা ফুটতে শুরু করলে একই সাথে স্বাদ মতন একটু মিষ্টি এই সময় দিয়ে দেব, যাতে করে ডাঁটার মধ্যে লবণ ঝাল মিষ্টি সমস্ত কিছুই ভালো করে ঢোকে। ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমরা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করব।
ঝোল এর জন্যই বেশি দিতে হবে যেহেতু ডাঁটা আলু ভালো করে সেদ্ধ হবে, আর যেহেতু এই ঝোলের মধ্যে বড়াগুলো পড়বে, তো বড়াগুলো দিলে কিন্তু ঝোল অনেকটাই টেনে যায়, তাই ঝোলের পরিমাণটা আমাদের অনেকটাই বেশি দিতে হবে। এবার আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি, ডাঁটা আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া বড়াগুলো, একই সাথে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আরও 2 থেকে 3 মিনিট আমি মাঝারি আঁচে রেখে এই ঝোলের সাথে বড়াটাকে রান্না করব, যাতে করে বড়াটা ভালো করে নরম হয়। আর দেখুন 2-3 মিনিট রান্না করে নেওয়ার ফলে বড়াটা কিন্তু আরও ফুলে বড় হয়ে গেছে আর বেশ নরম তুলতুলে হয়ে গেছে। এখন অনেকটা ঝোল মনে হলেও এটা কিন্তু ঠান্ডা হলে বড়াটা কিন্তু অনেকটাই ঝোল টেনে নেয়, তাই এই রকম ঝোল অবস্থায় কিন্তু এটাকে আমাদের নাবিয়ে নিতে হবে। সম্পূর্ণ নিরামিষ ডাঁটার রেসিপি কিন্তু আমাদের একদম রেডি। আপনারা এইভাবে যদি ডাঁটার রেসিপিটা বানিয়ে থাকেন তাহলে নবদ্বীপ মায়াপুরের সেই ফেমাস ডাঁটার রেসিপির কিন্তু স্বাদ আপনারা বাড়িতে বসেই পেতে পারেন। খুব সহজ একটা ঘরোয়া রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে বা যে কোনো দিন আপনারা রেসিপিটা বানিয়ে খেতে পারেন। কেমন লাগলো রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন।